Hello everyone, I am Nipok Nag and you are watching Nag English Tutorial. এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 এর একটি কবিতা অ্যাসলিপ ইন দি ভ্যালি থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন্স নিয়ে, যেগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে অনুশীলন করো। এই প্রশ্নগুলির মধ্য থেকেই তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের আরও একটি কথা বলবো যে তোমাদের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন্সের ভিডিও আমি দিয়েছি। এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, তোমরা দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হাউ ডাজ দি স্ট্রিম লুক লাইক ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি? 2016 সালে প্রশ্নটা পড়েছিল। অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটিতে যে ছোট্ট নদীটি সেটি দেখতে কেমন? অ্যান্সারটা দেখো, দি স্ট্রিম লুকস লাইক এ লং স্ট্র্যান্ডস অফ সিলভার ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটিতে ছোট্ট নদীটি দেখতে লম্বা রূপোর ফিতের মতো। দুয়ের দাগ, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। তার সাইডে দুটি লাল গর্ত। হোয়াট ডু the two red holes in the poem Asleep in the Valley signifies? Asleep in the Valley কবিতাটিতে ওই দুটো লাল গর্ত কোন জিনিসটিকে নির্দেশ করে? 2015 সালে কোশ্চেনটি পড়েছিল। অ্যান্সারটা দেখো, the two red holes signify bullet wounds in the soldier's body and the poet reveals the fact that the soldier is dead. তো বলা হচ্ছে দি টু রেড হোলস সিগনিফাই, এই দুটো লাল গর্ত নির্দেশ করে বুলেট উন্ডস, বন্দুকের গুলির ক্ষতকে, ইন দি সোলজার্স বডি, সৈনিকের দেহে, অ্যান্ড দি পোয়েট রিভিয়েলস দি ফ্যাক্ট, এবং কবি একটি ব্যাপার এখানে ব্যক্ত করেছেন, দ্যাট দি সোলজার ইজ ডেড, যে ওই সৈন্যটি সে মৃত। তিনের দাগ, why does the poet ask nature to keep the soldier warm? কবি প্রকৃতিকে কেন বলেছেন ওই সৈন্যটিকে উষ্ণ রাখতে? 2016 সালে কোশ্চেনটি পড়েছিল। কোশ্চেনটা অন্যভাবে হতে পারে, হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে। হোয়াই ডাজ দি পোয়েট ফিয়ার সো, কবি কেন এরকম ভয়টা করেছেন? অ্যান্সারটা দেখো, অ্যাজ দি সোলজার ইজ স্লিপিং under the open sky, the poet asks nature to keep him warm so that he may not catch cold. তো বলা হচ্ছে as the soldier is sleeping under the open sky, যেহেতু সৈন্যটা খোলা আকাশের নিচে শুয়ে আছে, the poet asks nature, কবি প্রকৃতিকে বলেছেন to keep him warm, তাকে উষ্ণ রাখতে, so that হি মে নট ক্যাচ কোল্ড, যাতে করে তাকে ঠান্ডা না লেগে যায়। চারের দাগ, হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ এ জেন্টেল উইথাউট গাইল? 2017 সালে কোশ্চেনটা পড়েছিল। কোন জিনিসটিকে বর্ণনা করা হয়েছে জেন্টেল উইথাউট গাইল দিয়ে? জেন্টেল উইথাউট গাইল মানে নম্র, কোনো রকম ছলনা ছাড়া আর কি। তো অ্যান্সারটা দেখো, the smile of the innocent soldier is described as gentle without guile. যে মৃত নিষ্পাপ যে সৈন্য, তার হাসিটিকে তুলনা করা হয়েছে বা তার হাসিটিকে বর্ণনা করা হয়েছে অ্যাজ জেন্টল উইথাউট গাইল, এই কথাটা দিয়ে। পাঁচের দাগ, হোয়ার ডাজ দি স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার? 2017 সালে পড়েছিল এবং 2019 সালেও কোশ্চেনটা পড়েছিল। তো কোথায় নদীটি লম্বা রূপালী ফিতের মতো ছাপ রেখে যায়? অ্যান্সারটা দেখো, দি স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রিন গ্রাস অফ দি ভ্যালি। নদীটি উজ্জ্বল সবুজ ঘাসযুক্ত উপত্যকার ওপর লম্বা রূপোর ফিতের মতো ছাপ ফেলে যায়। ছয়ের দাগ, হোয়াই ইজ দি সোলজার পেল? সৈন্যটিকে ফ্যাকাশে বা বিবর্ণ দেখাচ্ছে কেন বা বিবর্ণ কেন সৈন্যটি? 2018 সালে প্রশ্নটা পড়েছিল। অ্যান্সারটা দেখো, দি সোলজার ইজ পেল বিকজ হি ইজ লাইং ডেড আন্ডার দি ওয়ার্ম সান। দি সোলজার ইজ পেল, সৈন্যটি
ফ্যাকাসে, বিকজ কারণ, হি ইজ লাইং সে শুয়ে আছে, ডেড মৃত অবস্থায়, আন্ডার দি ওয়ার্ম সান উষ্ণ সূর্যের নিচে। তারপর 7 দাগ, হাউ ডাজ দি পোয়েট ব্রিং আউট দি ইনোসেন্স অফ দি সোলজার, যে সৈন্য, সেই সৈন্যটিকে, যে সৈন্যটির সরলতা সেটিকে কিভাবে তুলে ধরেছেন কবি অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটিতে। 2018 সালে প্রশ্নটা পড়েছিল। অ্যান্সারটা দেখো, দি পোয়েট ব্রিংস আউট দি ইনোসেন্স অফ দি সোলজার বাই ডেসক্রাইবিং দি স্মাইল অফ দি সোলজার অ্যাজ জেন্টেল উইথাউট গাইল লাইক অ্যান ইনফেন্ট। তো বলা হচ্ছে কি, দি পোয়েট ব্রিংস আউট দি ইনোসেন্স অফ দি সোলজার, কবি সৈন্যটির ওই যে নিষ্পাপতা বা সরলতাটাকে তুলে ধরেছেন বা বর্ণনা করেছেন, বাই ডেসক্রাইবিং দি স্মাইল অফ দি সোলজার, ওই সৈন্যটির হাসিটিকে বর্ণনা করে, অ্যাজ জেন্টেল উইথাউট গাইল, নম্র কোনো রকম ছলনা ছাড়া, লাইক অ্যান ইনফেন্ট একজন শিশুর মতো। 8 দাগ, হোয়ার ডাজ দি সোলজার লাই স্ট্রেচড, সৈন্যটি কোথায় প্রসারিত হয় বা হাত পা ছড়িয়ে শুয়ে আছে। 2019 সালে প্রশ্নটা পড়েছিল। অ্যান্সারটা দেখো, দি সোলজার লাইজ স্ট্রেচড অন দি হেভি আন্ডারগ্রোথ অফ এ স্মল গ্রিন ভ্যালি। তো বলা হচ্ছে দি সোলজার লাইজ, সৈন্যটি শুয়ে আছে, স্ট্রেচড হাত পা ছড়িয়ে বা প্রসারিতভাবে শুয়ে আছে, অন দি হেভি আন্ডারগ্রোথ, হেভি আন্ডারগ্রোথ বলতে ঘাস গাছপালা ঝোপঝাড়ের ওপরে শুয়ে আছে, অফ এ স্মল গ্রিন ভ্যালি একটি ছোট্ট সবুজ উপত্যকায়। 9 দাগ, হোয়ার আর দি ফিট অফ দি সোলজার প্লেসড, 2020 সালে প্রশ্নটা পড়েছিল। তো সৈন্যটির যে পাগুলো সেগুলো কোথায় রাখা আছে বা কোথায় আছে। অ্যান্সারটা দেখো, দি ফিট অফ দি সোলজার আর প্লেসড অ্যামং দি ফ্লাওয়ার্স। তাহলে ফিট অফ দি সোলজার, সৈন্যটির যে পাগুলি, আর প্লেসড রাখা আছে বা রয়েছে, অ্যামং দি ফ্লাওয়ার্স ফুলের মধ্যে বা ফুলগুলির মধ্যে। 10 দাগ, হোয়াট ইজ দি সোলজার্স স্মাইল কম্পেয়ার্ড টু, সৈন্যটির যে হাসি সেটি কার সঙ্গে তুলনা করা হয়েছে। 2020 সালের প্রশ্ন। অ্যান্সারটা দেখো, দি সোলজার্স স্মাইল ইজ কম্পেয়ার্ড টু দি স্মাইল অফ অ্যান ইনফেন্ট জেন্টেল উইথাউট গাইল। তো বলা হচ্ছে কি, দি সোলজার স্মাইল, সৈন্যটির যে হাসিটি, ইজ কম্পেয়ার্ড তুলনা করা হয়েছে, টু দি স্মাইল অফ অ্যান ইনফেন্ট একজন নিষ্পাপ শিশুর মতো, জেন্টেল উইথাউট গাইল যেটি নম্র কোনো রকম ছলনা ছাড়া। 11 দাগ, হোয়াট আর দি সানরেজ কম্পেয়ার্ড উইথ, সূর্যের যে রশ্মি সেটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্সারটা দেখো, দি সানরেজ আর কম্পেয়ার্ড টু এ সফটলি ফ্লোয়িং স্ট্রিম, যে সূর্যের রশ্মি সেটাকে তুলনা করা হয়েছে টু এ সফটলি ফ্লোয়িং স্ট্রিম মৃদুমন্দভাবে বয়ে যাওয়া নদীর সঙ্গে। 12 দাগ, হোয়ার ফ্রম ডু দি সানরেজ ফল অন দি ভ্যালি, ওই যে উপত্যকা, ওই উপত্যকাতে কোথার থেকে সূর্যের রশ্মি পতিত হচ্ছে বা পড়ছে। অ্যান্সারটা দেখো, দি সানরেজ ফল অন দি ভ্যালি ফ্রম দি মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে বা পর্বতের একেবারে উপরের অংশ থেকে ওই উপত্যকাতে সূর্যের রশ্মিগুলো পড়ছে। 13 দাগ, হোয়াট ডাজ দি ওয়ার্ড হোলো সিগনিফাই ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। তো বলা হচ্ছে দেখো, ওই যে হোলো, যে গর্তটা, সেই গর্তটা কোন জিনিসটাকে নির্দেশ করছে এই অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাতে। অ্যান্সারটা দেখো, দি ওয়ার্ড হোলো সিগনিফাইজ দি ভ্যালি সারাউন্ডেড বাই মাউন্টেন্স দ্যাট সিমস লাইক এ হোলো ফ্রম ডিস্টেন্স। তো বলছে দি ওয়ার্ড হোলো, এই যে কথা হোলোটি, এটি সিগনিফাই করছে, নির্দেশ করছে দি ভ্যালি উপত্যকাটিকে, সারাউন্ডেড বাই মাউন্টেন্স যেটি পর্বত দ্বারা পরিবেষ্টিত, দ্যাট সিমস যেটাকে মনে হচ্ছে লাইক এ হোলো একটা গর্তের মতো, ফ্রম ডিস্টেন্স দূর থেকে। 14 দাগ, হোয়াট ফিল দি হোলো ফুল অফ লাইট, কোন জিনিসটি ওই হোলো বা গর্তটিকে লাইটে পরিপূর্ণ করছে।
অ্যান্সারটা দেখো, শুধু হোয়াটের জায়গায় অ্যান্সারটা হচ্ছে দি সানরেজ ফিল দি হোলো ফুল অফ লাইট। দি সানরেজ সূর্যের রশ্মি ফিল পরিপূর্ণ করে দি হোলো গর্তটিকে ফুল অফ লাইট। হোলো বলতে ওই উপত্যকাটাকে লাইটে পরিপূর্ণ করে, সূর্যের আলো। 15 দাগ, হোয়াট ডু ইউ মিন বাই হেভি আন্ডারগ্রোথ? এই হেভি আন্ডারগ্রোথ দিয়ে কি বোঝানো হয়েছে? হেভি আন্ডারগ্রোথ মিনস দি বুশেস অ্যান্ড প্ল্যান্টস দ্যাট গ্রো ইন প্ল্যান্টি। তো বলা হচ্ছে হেভি আন্ডারগ্রোথ মিনস, হেভি আন্ডারগ্রোথের মানেটা হচ্ছে কি দি বুশেস ঝোপঝাড়, অ্যান্ড প্ল্যান্টস এবং গাছ, দ্যাট গ্রো ইন প্ল্যান্টি যেটা প্রচুর পরিমাণে জন্মেছে। 16 দাগ, হোয়াট আর দি ইনসেক্টস ডুইং? যে পতঙ্গগুলো সেখানে রয়েছে সেগুলো কি করছে? অ্যান্সার দেখো, দি ইনসেক্টস আর হামিং অ্যান্ড ট্রাইং টু ডিস্টার্ব দি সোলজার্স রেস্ট। এই যে দি ইনসেক্টস যে পতঙ্গগুলো আর হামিং তারা ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড ট্রাইং টু ডিস্টার্ব এবং ডিস্টার্ব করার চেষ্টা করছে দি সোলজার্স রেস্ট, ওই সৈন্যর রেস্টটাকে, বিশ্রামটাকে। 17 দাগ, হাউ ডাজ দি সোলজার লাই অর স্লিপ? যে সৈন্যটা সে কিভাবে ঘুমায় অথবা কিভাবে শুয়ে থাকে? অ্যান্সারটা দেখো, দি সোলজার লাইজ ওপেন মাউথড, হিজ ফিট আর অ্যামং দি ফ্লাওয়ার্স, হিজ ওয়ান হ্যান্ড ইজ অন হিজ ব্রেস্ট অ্যান্ড হি স্লিপস পিসফুলি। তো বলা হচ্ছে কি দি সোলজার লাইজ ওপেন মাউথড, হাঁ করে মুখগুলো খোলা রেখে ঘুমাচ্ছে। হিজ ফিট আর অ্যামং দি ফ্লাওয়ার্স, তার পাগুলো রয়েছে ফুলের মধ্যে। হিজ ওয়ান হ্যান্ড ইজ অন হিজ ব্রেস্ট, তার একটা হাত রয়েছে তার ছাতির ওপরে বা বুকের ওপরে। অ্যান্ড হি স্লিপস পিসফুলি, সে খুব শান্তির সঙ্গে ঘুমাচ্ছে। 18 দাগ, হোয়াট ইজ দি পিলো মেড অফ? তার যে বালিশ সেটা কি দিয়ে তৈরি? দি পিলো ইজ মেড অফ ফার্ন। তো বলা হচ্ছে যে ওই বালিশটা সেটা ফার্ন গাছ দিয়ে তৈরি। 19 দাগ, হোয়ার ডাজ দি স্ট্রিম ফ্লো? ওই যে স্ট্রিম নদীটি সে কোথা দিয়ে প্রবাহিত হয়? অ্যান্সারটা দেখো, দি স্ট্রিম ফ্লোজ থ্রু এ স্মল গ্রিন ভ্যালি। ছোট্ট নদীটি প্রবাহিত হয় ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে। 20 দাগ, হাউ ইজ দি বেড অফ দি ডেড সোলজার? ওই যে মৃত সৈন্য তার বেড বা বিছানাটা সেটা কেমন? অ্যান্সারটা দেখো, দি বেড অফ দি ডেড সোলজার ইজ মেড অফ গ্রাস অ্যান্ড প্ল্যান্টস উইথ এ পিলো মেড অফ ফার্নস অ্যান্ড দিস ন্যাচারাল বেড হ্যাজ সোকড দি ওয়ার্মথ অফ দি সান। বলা হচ্ছে দি বেড অফ দি সোলজার ইজ মেড অফ গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। ওই যে সৈন্যটির যে বিছানা সেটা ঘাস এবং গাছপালা দিয়ে তৈরি। উইথ এ পিলো মেড অফ ফার্নস, এবং একটা বালিশ যেটা ফার্ন গাছের তৈরি বা ফার্ন গাছ দিয়ে তৈরি। অ্যান্ড দিস ন্যাচারাল বেড, এবং এই যে প্রকৃতির যে বিছানা হ্যাজ সোকড, যেটা গ্রহণ করছে দি ওয়ার্মথ অফ দি সান, সূর্যের উষ্ণতাটাকে। এই হয়ে গেল তোমাদের 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এইগুলির মধ্যেই তোমরা পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে যতটা পারবে। এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।